কলকাতা থেকে ইজি রাইড বাসে করে শিলিগুড়ি এসে বাইক রেন্ট নিয়ে এবারের সফর দার্জিলিং। কেমন হলো প্রথম বাস রাইডের এক্সপিরিয়েন্স, বাইক রেন্ট আর হোটেলের সমস্ত ডিটেলস, এই সব কিছু নিয়ে থাকছে ভিডিওটা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরভিক্স ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি বাগুইআটিতে। স্প্ল্যানেড থেকে বাস আসছে, তো ওই বাসে করে আজকে আমরা যাব শিলিগুড়ি। সমস্ত জার্নিতে তোমাদেরকে থাকতেই হবে। তার আগে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। তো বাসে উঠে তারপরে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমাদের বাস চলে এসছে বাগুইআটিতে। একটা লাগেজ আছে, তো এই লাগেজটা এখন ভেতরে দিয়ে দিলাম। আচ্ছা, এই হলো, টোকেন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঘড়িতে সময় ছিল রাত 8টা। এই জার্নিতে আমার সঙ্গী হলো সায়ন। বাসে উঠে সিট নাম্বার খুঁজে ব্যাগট্যাগ রেখে বসে পড়লাম। এই প্রথম আমি বাসে করে শিলিগুড়ি যাচ্ছি, তারপরে ওখান থেকে দার্জিলিংয়ের পুরো প্ল্যানটায়, পুরো ট্রিপটায় আমি দেখাবো যা যা হচ্ছে, যা যা হবে, ঠিক আছে? তো পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। বাসের টিকিটের সঙ্গে কিন্তু এই ফুডটাও ইনক্লুড। তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা জিরা ওয়াটার, একটা ছোট জলের বোতল আর কাপ নুডলস। এখানে গরম জল লাগলে ওনারা তোমাদের দিয়ে যাবে। তো এখন বাজে হলো ঘড়িতে 10:53। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে। আমাদের বাস এই যে পেছনে, শুধু আমাদের না, অনেক বাসই এখানে আছে যেগুলো শিলিগুড়িগামী বাস। সেগুলো এই যে এই হোটেলটা বা হোটেল কাম ধাবা, তো এখানে এখন দাঁড়িয়ে আছে। এখানে ওয়াশরুমও আছে, লেডিস জেন্টস। ধাবা থেকে যদি তোমরা কিছু খেতে চাও, খেয়ে বা কিনে নিয়েও বাসে উঠতে পারো। তো এখানে মোটামুটি 10-15 মিনিট মতো থামবে। এই যে চিকেন, কষা কষা চিকেন আর হচ্ছে পরোটা, বাড়ির থেকে করে আনা পরোটা আর চিকেন কষা দিয়ে ডিনারটা সারবো আজকে। তারপরে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। চলো, টাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে, ঘড়িতে আমি ঘড়িটা খুলে রেখেছি, বাসের মধ্যে আছে। তো 5:30 বাজে। এখন দাঁড়িয়েছে বাসটা। এটা হচ্ছে ডালকোলা। সারাটা রাত আমি বাস এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইম। মোটামুটি বেশ ভালোই ঘুম হয়েছে। এদিক ওদিক একটু হচ্ছিল মাঝে মধ্যে না, প্রায় সবসময় হচ্ছিল, কিন্তু একবার ঘুমিয়ে পড়লে আর অতটা বুঝতে পারছিলাম না। দাঁড়িয়েছি এখান থেকে এখনও প্রায় 2-2.5 ঘন্টা মতো লাগবে যেতে। সো চলো, হর্ন দিয়ে দিয়েছে, আবার যাওয়া যাক। এখানে প্রায় 15 মিনিট মতো আমাদের বাস হল্ট করলো। ইজি রাইডে দিনের দিন সকালে টিকিট কাটায় পার হেড আমাদের খরচা পড়েছিল 1500 করে। ঘড়িতে এখন বাজে 7:58। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশন থেকে মাথাপিছু 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে এলাম অরবিন্দপল্লী, যেখানে বাইক রেন্ট পাওয়া যায়। রেন্ট টু রাইডারের সমস্ত ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার রইল ডেসক্রিপশানে। তোমরা আগে থেকে বুক করেও আসতে পারো বা এখানে এসেও বুক করে নিতে পারো। আমরা আগে থেকে বুক করে এখানে এসে সমস্ত ডিটেলস ফিল আপ করে নিয়ে আমি আর সায়ন এবার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম। স্কুটি ছাড়াও কিন্তু নানান ধরনের বাইকের অপশানও কিন্তু এখানে পেয়ে যাবে। গুগল ম্যাপটা অন করে শিলিগুড়ি পেরিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। শিলিগুড়ির এইসব রাস্তায় কিন্তু লাইসেন্স মাস্ট। এই ভিউটা কিন্তু অপূর্ব, দুদিকে চা বাগান আর দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমরা এসে পৌঁছেছি কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে। এই যে নিচের দিকটা দেখো, হেভি লাগছে নিচটা। হেলমেটটা পরে পুরো চুলটা গেছে। আরও উঠতে হবে, এখনও প্রায় 1 ঘন্টা মতো লাগবে দার্জিলিং পৌঁছাতে। তো চলো ওখানে পৌঁছাই, তারপর দেখা হচ্ছে। ব্রেকফাস্টটা সারলাম পাহাড়ের এই গরম গরম ম্যাগি খেয়ে। সেই পাহাড়ি রাস্তায় একদম টার্ন নিয়ে একদম সেই ওই দিকটা উঠছে, ওই যে ওপরে। কার্শিয়াং থেকে 1.5 ঘন্টা রাস্তা স্কুটি চালানোর পর পৌঁছে গেলাম ম্যাল থেকে 10 মিনিট হাঁটা পথেই আমাদের এই হোটেলে। হোটেল সোনালী মেঘ। আচ্ছা, তোমাদের একবার রুম ট্যুরটা করিয়ে দিই। গেট থেকে ঢুকতেই এই হচ্ছে ওয়াশরুম। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটা আয়নাও আছে সুন্দর, গিজারও আছে। এই হচ্ছে ওয়াশরুম। আর
এই হচ্ছে বেড, মোটামুটি 2 জন থাকার জন্য এনাফ। একটা মিরর আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই বড় একটা ওয়ার্ড্রপ। রুম থেকে বাইরে বেরোলেই এরকম সুন্দর একটা ব্যালকানি দেখতেই পাচ্ছ। এই যে এইদিকে রাস্তা, এইখানটা হচ্ছে মেন রাস্তাটা আর কি। ফ্রেশ হয়ে দুপুরের ভুরিভোজটা সারলাম ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, পাঁপড় ভাজা দিয়ে। হোটেলে একটু রেস্ট নিয়ে বিকেলে ঘুরে দেখলাম দার্জিলিংয়ের ম্যাল রোড। ম্যাল রোড থেকে হাফ আসার পর মনে হয়েছে আমি ভিডিওই করছি না, এই অলরেডি কেভেন্টার্সটা পেরিয়ে গেছি, তারপর এই দিকটা যাচ্ছি। দেখি আজকে বিশাল ভিড়, আজকে হচ্ছে সানডে। ম্যাল তো না, মনে হচ্ছে ধর্মতলার মার্কেট, দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এই হচ্ছে ম্যালের অবস্থা, দেখতেই পাচ্ছ কত লোক গিজগিজ করছে চারিদিকে, কত দোকানপাট। শুধু একটা সোয়েটারের দাম তোমাদেরকে দেখাবো, এই যে যেমন বাইরে প্রাইস লেখা আছে 600, 300, 800 এরকম করে। ওভারসাইজ কোটও আছে মেয়েদের, ছেলেদের। এই হলো সেই জায়গা, হোপ মানে গ্লেনারিস। এখানের ভিড়টা দেখো জাস্ট, মানে ছবি তোলার জন্য কতটা ক্রেজ, ইভেন লাইন পড়ে গেছে ছবি তোলার জন্য। লোকের লাইন দিয়ে এখানে ছবি তুলবে বলে কতটা ভিড় করে আছে। আচ্ছা, এই হচ্ছে ম্যাল রোড, আর এই সেই বিখ্যাত দার্জিলিংয়ের গ্লেনারিস। তো ভিড়টা খালি দেখো ছবি তোলার। ম্যাল থেকে হোটেলে ফিরে ভাত, মাংস আর একটু ভাজা দিয়ে ডিনারটা সেরে শুয়ে পড়লাম। পরের দিন আবার অনেকগুলো জায়গা কভার করার আছে, চলো বাই। নেক্সট এপিসোডে তোমরা দেখবে দার্জিলিংয়ে স্কুটি করে ঘুরলাম নেপাল বর্ডার, অফবিট ডেস্টিনেশন গ্লাস ব্রিজ, পাইন ফরেস্ট, লামাহাটা, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম, লিপচা জগৎ ওয়াচ টাওয়ার, সঙ্গে খাওয়া দাওয়ায় থাকছে পাহাড়ি নুডলস, মোমো, আইসক্রিমও। হঠাৎ মাঝে রাস্তা হারিয়ে ফেলে সম্মুখীন হতে হলো এক বড় বিপদের মুখে।